অনেক দিন পরে আজকে আমি বিলের পাঁচমিশালি দেশি মাছ চচ্চড়ি করব। তো এই মাছগুলা খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। আর এখানে কিন্তু যেহেতু পাঁচমিশালি, খেতে কিন্তু খুবই সুস্বাদু এই মাছগুলা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন একদম বিলের কিন্তু পাঁচমিশালি মাছ, এই মাছগুলা কিন্তু পাওয়াই যায় না। তো এই মাছগুলা কিন্তু অনেক কষ্ট করে আসলে পাওয়া গিয়েছে। তো আমাদের এলাকায় বিলের থেকে এই মাছগুলা ধরা হয়েছে। তো একদমই ফ্রেশ মাছ, বাট এই মাছগুলোর কিন্তু অনেক দাম। তো দাম দিয়ে হলেও এই মাছগুলা কিন্তু মানে খেতে ভীষণ মজাদার হয়। আর অনেক দিন পরে পাইছি, তো দামের কথা বাদ দিয়ে এই মাছটা তাড়াতাড়ি করে কিনে নিয়ে আসছি। তারপরে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা কিন্তু আজকে আমি চচ্চড়ি করব আলু দিয়ে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ সুন্দর করে কেটে নিয়েছি। তো এখন একে একে সবগুলো মশলা এখানে অ্যাড করে দেব। মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তেল সব কিছু দিয়ে আমি এখন আলুটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মাছটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর অল্প একটু পানি দিয়ে আমি কিন্তু এটা বসিয়ে দিব চুলার মধ্যে। যেহেতু মাছটা আমি চচ্চড়ি করব, তো চচ্চড়ি মানে হচ্ছে একদম পোড়া পোড়া আর কি। এভাবে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, ছোট মাছ আর কি। তো ছোট মাছ আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে এই পাঁচমিশালি মাছগুলো কিন্তু খুবই টেস্টি হয় খেতে। তো এখানে কিন্তু একদম সবই আছে, মানে চান্দা বলেন, ট্যাংরা মাছ বলেন, তারপরে গুলশা, পুঁটি, তারপরে টাকি মাছ, শোল মাছ, গুতুম মাছ, বাইল্লা মাছ, তো অনেক প্রকৃতির মাছই কিন্তু এখানে আছে। তো এই মাছগুলো কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছটা অনেকটাই হয়ে গিয়েছে। তো এখন আরেকটু রান্না করলেই কিন্তু এটা খুব ভালোভাবে একদম মানে পোড়া পোড়া হয়ে যাবে। তো এইভাবে খেলে আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি এভাবে রান্না করি। আর সেকেন্ড হচ্ছে আমার মেয়ের জন্য পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখানে প্রথমে কিন্তু আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে অল্প একটু আদা জিরে পেস্ট দিয়ে ভেজে পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু মাছটাকে দিয়ে দিচ্ছি। আর মাছটা দেওয়ার পরে কিন্তু এই মাছটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। আর কষিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিব, ঝোল আর কি। তো পরিমাণ মতো পানি দেওয়ার পরে কিন্তু এটাকে সুন্দর করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এটা কিন্তু খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো এই যে মাছটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।